নমস্কার সকলকে, অ্যাকুরেট অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সুস্বাগত। দেখুন, আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব যে আমাদের ফার্স্ট হাউস অর্থাৎ ফার্স্ট লর্ড দ্বাদশভাবে বসলে কীরকমভাবে রেজাল্ট দেয় সেটি সম্পর্কে এই ভিডিওতে জানব। এবং লগ্নে যখন কোনো গ্রহ বসে তখন কিভাবে আমরা প্রেডিকশান করব সেটিও আমরা আজকে শিখব। এছাড়া অন্তিমে আমরা শিখবো যে অনেক সময় দেখেছেন যে লগ্নপতি খুব ভালো হাউসে বসে আছে, এক্সল্টেড হয়ে আছে, নিজের ঘরে বসে আছে, তাও আপনাদের জন্মছকে হয়তো ভালো ফল দিতে পারছে না। মূলত এর কারণগুলি কি? তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমত হচ্ছে, দেখুন লগ্ন কি। প্রথমত হচ্ছে, যখনই আপনারা জন্মছক খুললেন দেখবেন একটি জায়গায় অ্যাসেন্ডেন্ট ASC বা লগ্ন বলে একটা কথা লেখা থাকবে। সবসময় মাথায় রাখবেন যে লগ্ন যেটা আপনি সেটা। আপনার আগে যদি লেখা থাকে মেষ, তাহলে আপনি মেষ লগ্নের মতো। আপনার আগে যদি লেখা থাকে সিংহ, তাহলে আপনি সিংহ লগ্নের মতো। আপনার আগে যদি লেখা থাকে ধনু, তাহলে আপনি ধনু লগ্নের মতো। প্রথমত একদিন আসবো যে এই মেষ লগ্ন, ধনু লগ্ন এদের ক্যারেক্টারিস্টিক্স কি আছে। প্রতিটা লগ্নের কিন্তু একটা ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স আছে, এবং যখন আপনাকে একটা লগ্ন ভগবান দিয়ে দিচ্ছে তখন কিন্তু আপনি সেই লগ্নের মতোই আচরণ করছেন। ধরুন মেষ লগ্ন যদি আপনার হয়, আপনি তাড়াহুড়ো করে ডিসিশন নিচ্ছেন। যদি আপনার তুলা লগ্ন হয়, তাহলেই তখন দেখা যাবে আপনি ধৈর্য ধরে ডিসিশন নিচ্ছেন। এরকমভাবে প্রতিটা লগ্নের আলাদা আলাদা সার্কামস্টেন্সিয়াল প্রেডিকশন কিন্তু আমরা করতে পারবো। কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে লগ্নপতি কোথায় যাচ্ছে তার উপর প্রেডিকশনটা কীভাবে করছে। দেখুন, বিভিন্ন ক্লাসিক্যাল টেক্সট আমাদেরকে যেটা বলে যে লগ্ন যেখানেই বসবে সেটাই একটা ব্যক্তির মূল এজেন্ডা হবে থ্রু আউট দি লাইফ। যতদিন আপনি বাঁচবেন ততদিন দেখবেন ওই লগ্ন যেখানে বসে আছে সেই ফ্লেভারটা আপনি চিরকাল গ্রহণ করছেন। সেটা আপনার সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। কিভাবে? ধরুন কিছু কিছু মানুষ আপনারা দেখেছেন না, যে টাকার সাথেই তাদের সম্পর্ক, মানে টাকা ছাড়া তারা কিছু বোঝে না। এদেরও লগ্নপতি নিশ্চয়ই কোথাও না কোথাও অবস্থান করে। কিছু কিছু মানুষ চিরকাল একটা সমস্যা যায় আরেকটা সমস্যায় পড়ে যায়। কালকে কোর্ট কেস, কালকে কারোর হেলথের প্রবলেম, কালকে লোন সংক্রান্ত প্রবলেমস আছে, ইত্যাদি মাল্টিপল প্রবলেমস তাদেরকে যখন ঘিরে থাকে। আবার কিছু কিছু মানুষের লাইফ থ্রু আউট দি লাইফ হেভি স্মুথ চলে, খুব কোনো প্রবলেম নেই, একদম নির্বিঘ্নে চলে যাচ্ছে। মাঝে মাঝে ছোটোখাটো প্রবলেম হচ্ছে, তারা সেগুলোকে জয় করতে পারছে। তাহলে মূলত এই লগ্নপতির অবস্থানের উপর কিন্তু অনেক কিছু নির্ভরশীল হয়। প্রথমভাবে লগ্নপতি যদি লগ্নভাবে অবস্থান করে, তার মানে যদি আপনার যে লগ্ন হবে, ধরুন আপনার মকর লগ্ন, তাহলে যদি লগ্নেই শনি বসে থাকে, বা আপনার যদি হয় বৃশ্চিক লগ্ন, লগ্নেই মঙ্গল বসে আছে, বা আপনার যদি কর্কট লগ্ন হয়, লগ্নেই চন্দ্র বসে আছে, তাহলে কি প্রেডিকশান হবে? তাহলে যখন লগ্নপতি লগ্নে বসে থাকছে তখন আমরা কি প্রেডিকশান করতে পারবো? দেখুন, যখন লগ্নপতি লগ্নেই বসে থাকছে, লগ্নের যে ক্যারেক্টার, অর্থাৎ আমি নিজেকে নিয়ে ভাববো, আমি নিজের জিনিসগুলোকে আগে প্রায়োরিটাইজ করব, মানুষের চিন্তাভাবনা কিন্তু তখন সেই দিকে চলে যায়। এবার প্রতিটা লগ্নের কিন্তু চাওয়া পাওয়াটা আলাদা। যেমন যদি এটা কর্কট লগ্নের লগ্নপতি লগ্নে চলে যায়, তাহলে তার ভাবনা হচ্ছে আমি নিজের সুখ কি করে নিজে পাবো, আমার হ্যাপিনেসটা আমি কিভাবে গেইন করব, কি করলে আমি মানসিকভাবে ভালো থাকবো, এই চিন্তাগুলো কিন্তু কর্কট লগ্নের চিন্তা ভাবনা হবে। এটাই যদি হয়ে যায় মীন লগ্ন, মানে লগ্নপতি বৃহস্পতি লগ্নে বসে আছে, তাহলে দেখা যাবে ওর চিন্তা ভাবনা হচ্ছে আমি আমাকে কিভাবে স্পিরিচুয়ালি আরও গ্রোথ করাবো, বা আমি সমাজের কিভাবে আরও বেশি করে উপকার করতে পারবো। কারণ আমরা জানি মিনের যে সাইনটা সেটা কিন্তু পরোপকারী সাইন, মানে অন্য ব্যক্তিদেরকে হেল্প করার জায়গা। তাহলে তাদের চিন্তা ভাবনা থাকবে কি করে অন্য ব্যক্তিদের আমি সাহায্য করার মানসিকতাটা রাখবো। যখনই এরকমভাবে লগ্নপতি লগ্নেই বসে থাকবে, সেই লগ্নের পুরো ক্যারেক্টারটা কিন্তু সেই মানুষের মধ্যে আপনারা দেখতে পাবেন, এবং তার চিন্তা ভাবনাগুলো কোথাও না কোথাও আত্মকেন্দ্রিক হবে, মানে নিজের ওই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা। কন্যা লগ্ন হলে কি হবে? নিজের প্রফেশনাল লাইফ নিয়ে চিন্তা ভাবনা, কারণ কন্যার যে সাইনটা সেটা প্রফেশনালিজমকে নির্দেশ করে। ঠিক আছে? আচ্ছা, লগ্নপতি যখন দ্বিতীয় বসে থাকছে, দেখবেন কিছু কিছু মানুষরা কথা বলতে খুব পছন্দ করে, মানুষের সঙ্গে তারা মিশতে পছন্দ করে। যখনই লগ্নপতি দ্বিতীয় যাবে আপনারা এই প্রেডিকশনগুলো একদম দেখতে পাবেন। আপনাদেরও যাদের লগ্নপতি দ্বিতীয়, আপনারা কমেন্ট করবেন, দেখবেন এই প্রেডিকশনগুলো আপনারা মিল পাবেন।
লগ্নপতি দ্বিতীয় যাচ্ছে, অবশ্যই খেতে ভালোবাসবে, যেমন কথা বলতে ভালোবাসতে বললাম, খেতে ভালোবাসবে, স্পেসিফিক ফুড চয়েস থাকবে, মানে সব কিছু পছন্দ করবে না, কিন্তু কিছু কিছু জিনিস খুবই পছন্দ করবে, মানে স্পেশাল। লগ্নপতি যেখানে চলে যাবে সেই বিষয়টা নিয়ে ওই ব্যক্তিটা কিন্তু পার্টিকুলার ক্ষেত্রে স্পেশাল স্পেশাল চয়েসেস আছে। লগ্নপতি যখন দ্বিতীয় চলে যাবে, দেখবেন ব্যক্তিকে যদি প্রশ্ন করবেন আপনি অর্থ সম্পর্কে কি বোঝেন, বা টাকার ভ্যালু কীরকম আপনার লাইফে, বা টাকাকে কি চোখে আপনি দেখছেন। কেউ কেউ টাকাকে একটা নোট হিসাবে দেখে, কেউ কেউ টাকাকে একটা অ্যাসেট হিসাবে দেখে, আবার কারোর কাছে টাকার ডেফিনেশনই পুরো আলাদা। তাদের কাছে টাকা একটা শুধু নোটের সমান। আসল ভ্যালু হচ্ছে তাদের, টাকার ভ্যালু হচ্ছে তাদের কাছে তার পরিবার, তার মূল অ্যাসেট। অর্থাৎ দেখবেন আমরা যদি আমাদের পরিবার না থাকে, আমরা অর্থ রোজগার করবো কার জন্য? আজকে পরিবার আছে বলেই আমরা অর্থ উপার্জন করার চেষ্টা করছি। যদি পরিবার না থাকে তাহলে কিন্তু মানুষের মধ্যে যে অর্থের যে খিদে, অর্থ চাহিদা, সেটা কিন্তু কোথাও না কোথাও থাকবে না। আচ্ছা, এরকমভাবে যদি লগ্নপতি তৃতীয় চলে যায়, লগ্নপতি যাদের তৃতীয় চলে যাবে দেখবেন তার চিন্তা ভাবনাটা টোটালটাই শিফটেড হচ্ছে আমি কি করে আমার লাইফকে তাড়াতাড়ি চেঞ্জ করব। সমস্যাটা হচ্ছে এখানে তাড়াতাড়ি, সে কিন্তু তাড়াতাড়ি চেঞ্জ করতে চাইছে, সে কিন্তু ধৈর্য নিতে চাইছে না। আমি সবসময় একটা কথা বলবো, যেটা যে হবে, মানে ধরুন লগ্নপতি তৃতীয়ের যে প্রেডিকশনটা হবে, আপনি ধরে চলুন লগ্নপতি নবমে তার ঠিক বিপরীত প্রেডিকশনটা হবে। কেন? তৃতীয়ের অপোজিট হাউস হচ্ছে নবম, এইটা মাথায় রাখবেন। যে হাউস যেরকম হবে তার অপোজিট হাউস কিন্তু তার বিপরীত হবে। তাই জন্য লগ্নপতি যদি নবমে যায় তাহলে বুঝে নিতে হবে কি প্রেডিকশন, যে এই মানুষটা কিন্তু ধৈর্য নিয়ে কাজ করে, এর মধ্যে তাড়াহুড়ো ব্যাপারটা কম। লগ্নপতি তৃতীয় আলোচনা করলাম যে পরিবর্তনের ট্রাই করবে, সে কিন্তু কোথাও কোথাও তার একটাই যে ছোটোখাটো ভ্রমণ, তাকে যদি বলেন চল ঘুরতে যাবে, এসব বলে আমি এক পায়ে রাজি আছি ঘুরতে যাওয়ার জন্য। লগ্নপতি থার্ড হাউসে, তার মধ্যে স্পেশাল কোনো আর্টিস্টিক কোয়ালিটি থাকবে বা কোনো বিশেষ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। এটা যদি কিছু ম্যালেফিক প্ল্যানেট হয়, মানে মঙ্গল শনি লগ্নপতি তৃতীয়, তার মানে যেন ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে এরা পারদর্শী আছে কোনো রকম। যদি আর্টিস্টিক প্ল্যানেট হয় তাহলে লেখালেখি, গান বাজনা, নৃত্য, আর যত আর্টিস্টিক কোয়ালিটি আছে, ছবি আঁকা, সেই সমস্ত কোয়ালিটিগুলো তাদের মধ্যে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, লগ্নপতি যদি চতুর্থ হাউসে চলে যায় তাহলে দেখবেন সেই ব্যক্তির কাছে তাকে একটা প্রশ্ন করুন, আপনার বাড়ি আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ, আপনার মা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ, আপনার মায়ের ভ্যালুটা কি আপনার জীবনে। শুধু এই প্রশ্নগুলো করবেন, দেখবেন লগ্নপতি চতুর্থের অ্যান্সার আপনাকে সেই ব্যক্তি নিজে দাঁড়িয়ে দিয়ে যাবে। লগ্নপতি যাদের পঞ্চমে, কিছুক্ষণ আগে বললাম যে কিছু কিছু মানুষদের দেখবেন লাইফ খুবই একদম থ্রু দি লাইফ সেম যাচ্ছে, খুব একটা প্রবলেমেটিক নয় লাইফটা, একটা স্মুথনেস আছে লাইফের মধ্যে, তাদের কিন্তু লগ্নপতি পঞ্চমে যাচ্ছে। লগ্নপতি পঞ্চমে যাওয়া মানে এই মানুষটা কিন্তু প্রতিভাবান, এই মানুষটার মধ্যে ট্যালেন্ট রয়েছে, এই মানুষটার মধ্যে যথেষ্ট মেধা রয়েছে। পড়াশোনা যেমনই হতে পারে, কিন্তু এর মধ্যে মাথায় বুদ্ধি কিন্তু আছে, বিবেকহীন কিন্তু নয়। লগ্নপতি পঞ্চমে, জিজ্ঞেস করে বাচ্চাদের সাথে এনার সম্পর্ক কি, দেখবেন বাচ্চাদের খুবই ভালোবাসে বা বাচ্চাদের জন্য অনেক কিছু করেছে জীবনে। সেই প্রভাবও কিন্তু আপনারা লগ্নপতি যখন পঞ্চমে যাবে আপনারা দেখতে পাবেন। লগ্নপতি যখন ষষ্ঠে যায়, তার মানে আমি কিছু বললাম, রোগ ঋণ শত্রু হচ্ছে আমাদের ষষ্ঠ ভাব মূলত। তাহলে দেখা যাবে এই ব্যক্তি কিন্তু সবসময় লড়াই করা, যুদ্ধ করা, ঝামেলাঝাটিতে জড়িয়ে পড়া, সমস্যায় পড়া, কারোর হসপিটালে কাউকে নিয়ে যাওয়া, কারোর সেবা শুশ্রূষা করা, এই টাইপেরই পুরো লাইফের একটা মানে গোল হবে। প্রেডিকশনটা দেখবেন আপনারা শুধু। তাহলে যখনই যেখানে লগ্নপতি যাচ্ছে আপনারা এটা মাথায় রাখবেন যে ওই ভাব নিয়েই তার লাইফ, ওঠাই তার লাইফের এজেন্ডা মূলত। আজকে 6টা কভার করলাম, পরবর্তী ভিডিওতে বাকি 6টা কভার করব। এবং পরবর্তী ভিডিওতে এটাও থাকবে যে ফার্স্ট হাউসে যখন প্ল্যানেটরা বসে সেটা কিভাবে আমাদের লাইফকে ইনফ্লুয়েন্স করে। আশা করি লগ্নপতি ষষ্ঠ পর্যন্ত আপনাদের বোঝা যদি হয় তাহলে ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনাদের লাইফের সাথে মিল যদি পান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।